এই যে আমাদের জামাই বাবাজি চলে আসছে। হ্যাঁ আজকে মেহমান সব পাতিল টাতিল বন্ধে আছে। আর আমার পিকুটা একটু মন খারাপ, উনির মন খারাপ থাকে। কি হয়েছে পিকু? পিকু পিকু আসসালামু আলাইকুম। কাছে দূরে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে একটা হোম ট্যুরে দেব, মানে একটা ছোট্ট ভিডিও দেব। আমার বাসায় গেস্ট আসতেছে, এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়াও অসুস্থ, আর টুনটুনিটা তো আছেই, সারাক্ষণ শুধু ঝগড়া। এই যে এখন মেজোটা ঝগড়া করে এই যে রাগ করে বারান্দায় বসে আছে। তো এদিক দিয়ে হচ্ছে আমার আসবে গেস্ট আসবে, আমার ভাসুরের মেয়ে জামাই। আফসারা একটু দরজাটা খুলো। তো আমার মেয়ে সব গুছিয়ে রেখেছে। কী করতেছো? এ উল্টাপাল্টা মানুষ আইকো না। এই দেখো ও আঁকতে খুব পছন্দ করে। কি আঁকতেছো দেখি? ও আঁকতে খুব পছন্দ করে। তো এখন দেওয়ালেও আঁকা শুরু করছে। দেওয়ালে নাকি ও আর্ট করবে। মানুষ আঁকবে না, খবরদার। তো এই যে খাট টাট সব গুছিয়ে নিয়েছে আমার মেয়ে। আর এদিক দিয়ে আমি রান্না করতেছি, প্রচুর গরম। আসলে আফসারা না থাকলে আমার সম্ভব হতো না একা একা সব করা। এই দেখো তোমাকে আমি নিষেধ করেছি বাবা, এই মানুষ না আঁকতে হয় না মানুষ। তো আজকে রান্না অলরেডি দুইটা শেষ। এই যে মাছ দো পেঁয়াজি করলাম, আর এখানে হচ্ছে গরুর মাংসের হাড্ডি দিয়ে হচ্ছে বুটের ডাউল রান্না করলাম। আর হচ্ছে করব হচ্ছে এই যে মানে ঝাল মিষ্টি টক একটা চিকেন কারি করি, সেটা তো আপনারা জানেনই। এই যে এটার জন্য চিকেনটা ভেজে নিয়েছি ভালো করে। এখানে একটু আলু দেবো যেহেতু বেবিরা আছে। আর হচ্ছে করলা ভাজি করব। তারপরে দেখি আর কি করা যায় যেহেতু জামাই আসবে। আর হচ্ছে গরম তো, পোলাওটা করবো না আজকে, একটু আসুক রিল্যাক্স করুক, তারপরে আল্লাহ বাঁচাইলে কালকে করব। এই তো টুকিটাকি কাজে ব্যস্ত। আর ওরা আসলে তো আরও টুকিটাকি করতে হবে। আর এত গরম পড়ে, গরমের মাঝে হচ্ছে মাছির অত্যাচার, ভাল লাগে না। তো যাই হোক, আসলে আমার পাকের ঘরটা এলোমেলো, কারণ আমার হাঁড়ি পাতিল একটু বেশি, মানুষ কম হলেও হাঁড়ি পাতিল অনেক বেশি। তো কি এমন, উনি তো খুবই এক্সাইটেড, উনি বান্ধবী আসবে নাকি? কোথায়? কি একটা জিনিস, কি কোথায়? তো আমার গেস্টরা আসুক। হ্যাঁ ও পচা তো। এই তুমি দেওয়ালে কেন আঁকো? মানে ওকে বকার জন্য। এই তুমি মোবাইল দাও, তুমি কেন আঁকতেছো এরকম পচা জিনিস? তো আমি রান্নাবান্না শেষ করে নিই। আর এই তো আসলে গেস্ট আসলে ভালো লাগে কম বেশি। কি খাওয়াই না খাওয়াই সেটা বড় কথা না। আর ও তৌফিকে যা থাকে তাই খাওয়াবো, রিজিকে যা থাকে, আর আমি যতটুকু আমার পক্ষে সম্ভব। কিন্তু গেস্টরা আসলে যদি একটু নিজের মনে করে ভালোবাসে, নিজের মনে করে থাকে, তখন ভালো লাগে। তো যেহেতু নিজের মানুষটাই আসতেছে, অবশ্যই নিজের মতো করে থাকবে। তো ওরা আসুক, ভালো লাগবে। আসলে কিছু একটু আমার মেয়েরা তো খুবই এক্সাইটেড, কারণ ওদের বোন আসতেছে, ওদের দুলা ভাই আসতেছে, ওদের ভাবি আসতেছে, আমার ভাসুরের ছেলের বউ আসতেছে। তো সব মিলিয়ে আর কি খুব আনন্দে আছে। আর আমার পিকুটা একটু মন খারাপ, উনির মন খারাপ থাকে। কি হয়েছে পিকু? পিকু 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 কি হয়েছে? কি কি হয়েছে? কি সমস্যা আম্মু? পিকু রাগ করছে? দেখো তো কেন রাগ করছে। তুমি পিকুকে আদর করো না? মরিচ খাওয়াইছো কেন? এই জন্যই তো পিকু রাগ করে আছে। পিকুকে কখন মনে মরিচ খাওয়াইছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো এই যে আমাদের জামাই বাবাজি চলে আসছে। হ্যাঁ আজকে মেহমান সব পাতিল টাতিল নিয়ে জামাইরে বসাই দিছি। তো টুকিটাকি রান্না শেষ আলহামদুলিল্লাহ। আর আমার পাকের ঘরটা এলোমেলো হয়ে আছে, এগুলো এখন গোছাবো। বাবা এই এই পাক না, এই বগুড়ে। আর এগুলো হচ্ছে বুটের ডাউল, একটু গরম করতেছি। এই আপনারা একটা বাটি নিয়ে আসো। হ্যাঁ তাড়াতাড়ি আনো। কামাল আসা, ইয়ে কই জানি করে জানি, এই জানি আয় আয় তোকে খাই তো, ওষুধ খা, জ্বর আছে নাকি? না এনো তো আয়, বাদ তোকে খাই তো, ওষুধ খা। এদিকে দেন এটা হচ্ছে আমার 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 ডার্লিং এদিকে দেন এটা আমার ডার্লিং। এই আমরা খাইতাম না, এখানে বাইরে নাও বুটগুলা। এই লালি
এই লালি, এটা হচ্ছে আমার বড় লালি। পিয়া দে জানা কি ওই মাছ এক পিস দে, ওই সামিয়া না আমু না আমগো